Good morning everyone. Welcome back to Leisure Treasure to another new vlog. तो आज के होचे Saturday and हमारे day 2 in Darjeeling. तो काल के तो तुम्हारे के view टा देखा ही नहीं. तो आज के चलो तुम्हारे हमारे homestay के view टा देखिए दी तातारी. पूरो मेघे ढाका कांचनजंगा. আর নিচে এরকম সারি সারি হোমস্টে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে এ হচ্ছে মহা মানে কি বলবো বিচ্ছু বলে না ঠিক ওরকম যেখানে এই সব জায়গা পায় উঠে চলে যায় ইয়ে চলে যায় মানে এইসব মানে ওর পছন্দ বেশি যাই হোক আর এদিক দিয়ে সব আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি কালকে আমরা যখন হোমস্টেতে ঢুকছিলাম মানে এই হোমস্টের যে রাস্তাটা এতটাই স্টিপ বেশ ভালো পরিমাণে তোমার হাত পাকা হতে হবে না হলে এই স্টিপ রাস্তা মানে নিচে উঠে যাচ্ছে ওপর উঠে যাচ্ছে এই স্টিপ রাস্তায় চালানোটা ইজ নট দ্যাট ইজি মানে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি এখানকার মানে স্টিল হি ওয়াজ অলসো টেলিং দ্য সেম থিং তার মানে বুঝতেই পারছো কতটা স্টিপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন যাবো আসবো তো মিনওয়াইল আমাদের সকালবেলা মর্নিং টিও চলে এসছে তো এখন চাটা খেয়ে আমরা রেডি হয়ে আজকে সকালে সাইটসিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো চা আর কফি এখানে কফিটা অবভিয়াসলি মামনির জন্য কারণ মামনি চা খায় না আর এটা একটা লেমন টি ছিল সেটা শায়নের জন্য ঘেমে নে একসা আমরা দেখো সবাই শুকনো বসে আছি আর এদিকে একজন আমি একটা মিনি ট্রেক করে এলাম অলমোস্ট রক গার্ডেন থেকে কোথা থেকে ঘুরে এসছে 16 কিলোমিটার গেলাম এলাম তো আমাদের তিনজনের চান হয়ে গেছে সরি চারজনের চান হয়ে গেছে খালি সায়ন বাকি তো ও চান করবে ততক্ষণ আমাদের ব্রেকফাস্টও চলে এসছে আর আজকে ব্রেকফাস্ট ছিল ডিম সেদ্ধ আলুর তরকারি আর এদিকে ছিল রুটি তো আমি একটা জিনিস নোটিস করলাম যে এদের রুটিটা এত ছোট ছোট আর সুন্দর পারফেক্ট শেপের হয় যে আমি জানি না তোমরা কতজন অ্যাগ্রি করবে মানে এই জিনিসটা এখানে দেখেছি খুবই হোমস্টের ক্ষেত্রে খুবই ফেমাস আমরা একটু সামনের দোকানে বেরোলাম কেন দুটো জিনিস নেওয়ার আছে তাই জন্য তো এইটা দেখছো তো এই ঢালুটা দিয়ে আমাদের যেতে হয় মানে এখান দিয়ে পুরো গাড়ি পাস করার জন্য একটা ইনফর্ম করে এতটা ঢালু ওপরে মানে পুরো স্ল্যান্টিং হয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে তো দোকানে ঢুকতে এই কিউটিটার সঙ্গে দেখা হলো এর নাম হচ্ছে ক্যালসি তো আমি ফার্স্ট টাইম কোনো হাস্কিকে আদর করছি মানে টুকটাক এদিক ওদিক এদেরকে দেখলে তো আমি কন্ট্রোল করতে পারি না আদর করতে চলে যাই আর ভীষণই সুন্দর ছিল আর আমি দোকানদারটাকে জিজ্ঞেস করছিলাম যে ও কি মানে ভায়োলেন্ট বা কামড়ে দিতে পারে কি কারণ অনেক সময় অনেক বেবিজরা হয় যারা খুব একটা অপরিচিত লোককে ওয়েলকাম করে না তো জানার পরে তারপরে আমি ওকে আদর করছিলাম অ্যান্ড দেখো এ হচ্ছে বুন্ডেল এও হচ্ছে এখানকার লোকাল কুকুর তো ওকে আদর করছি দেখে ও এদিকে লেজ নাড়াচ্ছে খুব মজা পাচ্ছে জিনিসটা আর মানে অ্যাটেনশন চাইছে আর কি আর এ হচ্ছে আমাদের হোমস্টেরই একজন ওর নাম হচ্ছে টমি ওকেও খুব আদর করলাম তো তারপর চলে গেলাম পুরোপুরি রেডি হতে রেডি অ্যান্ড আমাদের গাড়িও চলে এসছে এখন বাজে 9:30 তো আমরা বেরিয়ে পড়ছি আজকের দিনটা এইভাবেই শুরু হচ্ছে বেরোচ্ছি এখন মানে হয়ে গেছে এই ম্যালেরিয়াটা কনফার্ম করেছো তো মানে দেখছি না ডালি মনেস্ট্রি তারপরে যাব হচ্ছে বাতাসিয়া লুপ অ্যান্ড দেখি রক গার্ডেন টাইগার হিল কোনটা যাওয়া যায় তো আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে লাঞ্চ করবো এসে হ্যাঁ এটা ফটো তুলে দাও বোতল দিয়ে ডিজাইন করে আরে কত এইরকমই না কত করা যায় না
তো এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা আমি তোমাদেরকে সকালে বলছিলাম। তো এই রাস্তাটা মেন রোডে যাচ্ছে, কিন্তু তার আগে এই উপর নিচ হতে হতে আমাদেরকে যেতে হয়েছে। কিন্তু এরকম ভাবে গেছি ঠিকই, বাট ব্যাপারটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। তোমরা যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকো দেন ডেফিনেটলি কমেন্টসে জানিও। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ডালি মনেস্ট্রি। তো ভেতরে এন্ট্রি করার জন্য আমাদের এন্ট্রি ফি নিতে হয়েছে 20 রুপিস পার হেড। তো এটা হচ্ছে এর মেন গেটটা। তো এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি অ্যান্ড ওয়ালগুলো দেখছো স্কাল্পচার্ড এরকম ডিজাইন মতো করা। তো এগুলোকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না। তো তারপরে আমরা এন্ট্রি ফি কেটে নিলাম, সেটা হচ্ছে 20 রুপিস পার হেড। অ্যান্ড তারপরে ঢুকলাম মনেস্ট্রির উদ্দেশ্যে। নিলাম তো 20 রুপিস এন্ট্রি ফ্রি। এইখান থেকে ভিউটা দারুণ লাগছে। আর এইদিকে হচ্ছে টেম্পল এরিয়া, ঠিক আছে, আর এদিকে হচ্ছে একটা ক্যাফের মতো। এবারে ওপরে যাওয়া যাক। তারপরে ওপরে উঠলাম অ্যান্ড ডান দিকে একটা এরকম জায়গা মতো আছে যেখানে আই থিঙ্ক প্রেয়ার্স হচ্ছিল বা মেডিটেশন কিছু টাইপের হচ্ছিল। তো ওখানে আমাদের ক্যামেরা করতে দেয়নি, তো ডেফিনেটলি আমরা ক্যামেরা করিনি। অ্যান্ড কিন্তু দেখে আর আওয়াজটা যে হচ্ছিল না, সেটা বেশ পিসফুল একটা সাউন্ড হচ্ছিল এই জিনিসগুলোর জন্য। তারপরে মেন মনেস্ট্রির ভেতরে এলাম, বাইরেটা এরকম কিছুটা ডিজাইন। অ্যান্ড গেলাম, এখানে একটা বুদ্ধ স্ট্যাচু ছিল সেখানটা। ছাদটা থেকে ভিউটা কিছুটা এরকম, অপূর্ব প্রকৃতি, ঘর বাড়ি। এইটাতে না ক্যামেরা জাস্টিস কিছুতেই করতে পারে না, তাও আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে ক্যাপচার করে দেখানোর। খুব সুন্দর ভিউটা। বুদ্ধ স্ট্যাচুর ওখানটা গিয়ে আমরা বেশ কিছুক্ষণ একটুখানি ফটো টটো তুললাম আর কিছুক্ষণ বসলাম। আর এই দুটো বাচ্চা দেখো, এরা দৌড়ে যাচ্ছে। তো এদের এই ড্রেসগুলো পরে কিন্তু বেশ কিউট দেখতে লাগে। আর মনেস্ট্রির ভেতরটা তো অবভিয়াসলি ক্যামেরা করা যাবে না, তো করিনি। না না চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। অ্যান্ড ফার্স্টে নেমেই আমরা খেয়ে নিলাম গরম গরম মোমো। তো এবার ট্রিপটা কিন্তু যেখানেই পেরেছি স্ট্রিট মোমো মানে চুটিয়ে খেয়েছি এত। আর আমি তো মোমো লাভার আছি, আর বাকিদেরও পাহাড়ি মোমো খুবই ভালো লেগেছে। যেখানে পেরেছি ভালো মতো মোমোটা ভালো মতো খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম বাতাসিয়া লুপে এন্ট্রি ফি কাটতে। তো অনেকটাই ভিড় এখানে ছিল দেন ডালি মনেস্ট্রি, মানে ভিড় কম্পেয়ার টু ডালি মনেস্ট্রি। টিকিট কেটে ঢুকে গেলাম সোজা ভেতরে। অ্যান্ড দেখছিলাম এখানে অনেক রকম তুমি পাহাড়ি ড্রেস পরে ছবিও তুলতে পারো, তো সেই সবও ব্যাপার ছিল। আর যেখানে পারছি এই পাহাড়ি ভিউগুলো আমি ক্যাপচার করছি, এতটাই মানে মনোরম লাগছিল। আর এখানে আই লাভ দার্জিলিং তো সবসময় প্যাকড আপ, যে তুমি কখনো খালি থাকবে আর পুরো জিনিসটা ক্যাপচার করবে সেটা পসিবলই না। আর এখানে অনেক ছোট ছোট দোকান ছিল, শো পিসের দোকান, কি রিংস এইসবের দোকান, আর প্রচুর ছিল উলেন ক্লোথসের দোকান। আর এখান থেকে কিছু গিফট পারপাসের জিনিসও নিয়ে নিলাম। কম্পেয়ার টু আদার প্লেসেস দামগুলো কিন্তু রিজনেবল। তো আমরা একটু শপিং করলাম এখানে, এই উলেন গার্মেন্টস। এখানে দুটো শল নিলাম আর সোয়েটার। And this tends to be জামাই ষষ্ঠী গিফট, I believe. কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখা পেলাম টয় ট্রেনের। তো এইখান থেকে ঘুম থেকে যে দার্জিলিংয়ে যাওয়ার যে টয় ট্রেনটা আছে সেটা মেনলি বাতাসিয়া লুপটা কভার করে। তারপর বেরিয়ে যাওয়ার পরে আমরা টুকটাক কিছু মুখ চালানোর মতো খেলাম। তো ঘুরবো আর সঙ্গে সঙ্গে খাবো, সেটাও তো সাইমেলটেনিয়াসলি করতে হবে, তাই না? তো এইসব খাওয়া দাওয়ার পরে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর আমি নিয়ে নিলাম টিথোরা। এখানে এইগুলো খুব ফেমাস, এগুলো মনে হয় পাহাড়ি এলাকাতেই বেশি পাওয়া যায়। তো টাইগার হিলে যাওয়ার মুখে আমাদের এন্ট্রি ফি দিতে হলো। আমি একটু সারপ্রাইজ ছিলাম, কারণ কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু দিতে হয়নি। তো ড্রাইভার বললেন যে এটা নাকি নতুন শুরু হয়েছে এখানে এন্ট্রি ফি। তো মোস্ট প্রবাবলি 35 করে পার হেড পড়েছে, আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই, বাট হ্যাঁ এন্ট্রি ফি এখন লাগছে। ফাইনালি টাইগার হিল পৌঁছে গেছি আমরা। আর এখানে একটা দুর্গা মন্দিরও আছে, ড্রাইভার যিনি আছেন উনি বললেন। তো আগে হিল পয়েন্টটা দেখে আসি। অ্যাকচুয়ালি এই টাইমে যেটা উনি বললেন যে টাইগার হিল ভোরবেলা এসে কোনো লাভ নেই, আমরাও দেখলাম প্রচুর ক্লাউডস আর মানে
মনসুন সিজন তো, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো উপায় বলতে গেলে নেই, তাই আমরা এই টাইমে এলাম একটুখানি ভিউ পয়েন্টটা দেখ। 1 সেকেন্ডে আমাদের ভেষ বদল হয়ে গেছে, কারণ এখানটা অনেকটাই ঠান্ডা, বেশ একটু হাওয়া দিচ্ছে, সবার মাথায় টুপি চলে এলো, আর মায়ের টুপি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমার মাফলার। টাইগার হিলে ভিউ পয়েন্ট যাওয়ার আগে আমরা দাঁড়িয়েছিলাম এই মন্দিরের সামনে, যেটা হচ্ছে একটা দুর্গা মন্দির। তো এখানে তো পুজো টুজো কন্টিনিউয়াসই হয়, আর এখানে দেখতেই পাচ্ছে একটা কাঠবিড়ালি কি সুন্দর গণেশজি মূর্তির সামনে বসেছিল। তো এটা দেখে মামনি খুবই এক্সাইটেড হয়ে গেছিলো অ্যান্ড বলছিল যে আমার একটা ছবি তুলে দে পুরো ওর সাথে, খুবই কিউট লাগছে। তো যাই হোক, তারপরে ঢুকলাম মন্দিরে, অ্যান্ড একটু স্ল্যান্টিং ছিল, তো খুব সাবধানে আমাদেরকে হেঁটে ঢুকতে হচ্ছিল। আর জায়গাটা যেহেতু একটু ভেজা ভেজা ছিল, বিকজ প্রবাবলি পরিষ্কার করেছে বলে জল ছিল নাকি বৃষ্টির জন্য বলতে পারছি না, তো তাই জন্য খুবই সাবধানে আমাদেরকে যেতে হয়েছে। আর যেহেতু একটু স্ল্যান্টিং ছিল, তো ধরে ধরে আমি সবাইকে বলছিলাম যে তোমরা ধরে ধরে যাও, মানে দেখে শুনে আর কি নিয়ে যেতে হচ্ছে, বুঝতেই তো পারছো সবাই সিনিয়র সিটিজেন। তো নিজেও যাচ্ছিলাম অ্যান্ড ওদেরকে ওরকমভাবে নিয়ে যাচ্ছিলাম। আর প্রবাবলি এইগুলো সব মানত করে এরকম লাগানো মনে হয়। আর মন্দিরের ভেতরটা কিছুটা এরকম, তো আমরা টিকা লাগালাম আর প্রসাদ নিলাম। মন্দিরে এলাম, একটু ভেতরে ঢুকে দর্শন করলাম, ভালোই লাগলো, বেশ পুরনো পাহাড়ি মন্দিরগুলো যেরকম হয় ঠিক ওরকম ফিলটা হচ্ছিল। টাইগার হিলের ভিউ পয়েন্টে তারপরে চলে এলাম, কিন্তু বৃথা আসা হলো আমার মতে, কারণ কি পুরো কুয়াশার মেঘে ঢাকা, তো কিছুই দেখতে পাইনি আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা দেখতেই পারছো। তো সকালে এলে যা হতো এখনো তাই। এবার ফেরত যাচ্ছি, এবারে ব্যাক টু হোমস্টে গিয়ে লাঞ্চ করব। তো এখন বাজে 2:30 অলরেডি। মানে এখান থেকে আমাদের হোমস্টে থেকে ডিস্টেন্সটা খুব একটা বেশি না, কিন্তু যেহেতু এত জ্যাম হচ্ছে না, মানে রাস্তায় প্রচন্ড জ্যাম হচ্ছে, ওই জন্য আমাদের মানে হাফ অ্যান আওয়ারের রাস্তা 1 ঘন্টার উপরে লাগছে। তো এবার যাওয়া যাক হোমস্টের উদ্দেশ্যে। তো আমরা এখন হোমস্টেতে ফেরত যাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে পরের ব্লগে। ততক্ষণ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই ফলো করো যদি ফেসবুক থেকে দেখো। আর টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগটার সঙ্গে।